আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন, ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বালককে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যু চাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়েই আসতে পারি। আমার কথা আপনি বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো, কিন্তু এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালককে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। আবু যর গিফারী বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে আজকে। আবু যর একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। ওমর বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো ধরিয়ে আনার জন্য তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখিনি, তাই আমি ফিরে এসেছি। ওমর আবু যরকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করেনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।